প্রিয় দর্শক, অবশেষে অবশেষে খোঁজ পাওয়া গেল গাজীপুরের জনপ্রিয় নেতা জাহাঙ্গীর আলমের। প্রিয় দর্শক, জাহাঙ্গীর আলম গাজীপুর আওয়ামী লীগের রাজনীতিতে এক আলোচিত এবং সমালোচিত নাম। তিনি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র। তার কথা ও কর্মকাণ্ড বিভিন্ন সময়ে সারা দেশে আলোচনায় এসেছে। নিজ দল আওয়ামী লীগ থেকেও বহিষ্কার হয়েছেন কয়েকবার, কিন্তু হাল ছাড়েননি তিনি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সবসময় গোপনে এবং প্রকাশ্যে যোগাযোগ রেখেছেন বেশ। দল থেকে বহিষ্কার হয়েও দলের জন্য কাজ করেছেন গাজীপুরের আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং মন্ত্রী এমপিদের সঙ্গে তার বিরোধ ছিল সর্বসম্মুখে প্রকাশ্যে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মন্ত্রী এমপি থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। সে সময় অনেকের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সেই ধারাবাহিকতায় গাজীপুরের কোনো মন্ত্রী এমপি কিংবা সভাপতি সাধারণ সম্পাদকের বাড়ির কোনো ক্ষতি না হলেও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ি লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। জাহাঙ্গীর আলম আত্মগোপনে রয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমডি জাহাঙ্গীর আলম নামে তার ছবি সংবলিত একটি আইডি থেকে গাজীপুরবাসীর উদ্দেশ্যে বিভিন্ন পোস্ট করা হয়ে থাকে। সর্বশেষ 24শে সেপ্টেম্বর লেখা হয়, প্রিয় গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, সেই দোয়া করি। গাজীপুরবাসী, আপনাদের সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ যদি মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, কোনো না কোনো একদিন আপনাদের সঙ্গে দেখা হবে। আবার গত 23শে আগস্ট একটি পোস্টে লেখা হয়, প্রিয় গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিগত দিনে আপনারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন। 3 বছর দায়িত্ব পালন করেছিলাম এবং পরে ষড়যন্ত্র করে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 3 বছর দায়িত্ব পালনকালে আপনাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে উন্নয়ন কাজ করেছি। পরে 2023 সালে নির্বাচনে অনেক আশা নিয়ে উন্নয়নের লক্ষ্যে আমার মাকে বিপুল ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন, কিন্তু দায়িত্ব নিয়ে গত 10 মাস কোনো কাজ করতে পারিনি। আপনাদের সবার কাছে ক্ষমা চাই। আপনারা গাজীপুরবাসী সবসময় ভালো থাকেন, এই দোয়া করি। আবার আল্লাহ তাআলা যদি চায় কোনো দিন দেখা হবে আপনাদের সঙ্গে। এসব স্ট্যাটাসে অনেকেই কমেন্ট করতে দেখা যায়। পোস্টগুলোর কারণে গাজীপুর বিভিন্ন মহলের পক্ষে বিপক্ষে বড় আলোচনা। তবে ব্যতিক্রম হচ্ছে গাজীপুরের বড় বড় মন্ত্রী এমপি কিংবা মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক, জেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ কোনো নেতারই খোঁজ পাওয়া যাচ্ছে না। সেখানে জাহাঙ্গীর আলম প্রায়ই গাজীপুরবাসীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। এ বিষয়ে স্থানীয়রা অনেকের সঙ্গে আলোচনা করলে তারা জানান দিচ্ছেন তিনি এখনও আছেন, কোনোদিন সুযোগ হলে ফিরবেন। আবার অনেকে বলেছেন জাহাঙ্গীর দল পরিবর্তন করে হয়তো ফিরে আসতে পারেন, কারণ হুজুরদের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। আবার কেউ কেউ বলেছেন আত্মগোপনে থেকে কোনো কাজ নেই, তাই বসে বসে পোস্ট দিয়ে মানুষের কমেন্ট দেখছেন। উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ছাত্রলীগ গাজীপুর জেলা শাখার সহসভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সম্পাদক ও সহসভাপতি ছিলেন। তিনি গাজীপুর সদর ও টঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। 2018 সালের জুলাইয়ের আওয়ামী লীগের প্রার্থী হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন।